হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে কাঠবাদাম, কাজু বাদাম, আপেল, বাদাম এগুলো সিদ্ধ করে দিচ্ছি। আর লগে খেজুর নিয়েছি, যেটা খেতে পারে। তো আজকের খাবার এগুলোই আমি আপেলটা ভর্তা করে নিলাম হাত দিয়ে। এটা চেনে ভর্তা করলাম, করে ওটা খাওয়াইলাম, নরম হয়ে গেছে। তো রেদন খাচ্ছে। তো খেজুর আমি নিলাম, খেজুর চুলাইলাম যাতে চোষা যেন গলায় না লাগে। তো আমি খেজুরটাও ভর্তা বানায় খাওয়াইলাম। তো কাজু বাদামগুলো কেটে নিলাম, দেখে খেতে পারে না। দেখলাম যে না, কাজু বাদামগুলো ভর্তার মতো হচ্ছে না, তো গোটা গোটা থাকছে, সেটা ওর গলায় লাগবে, কারণ ওর 7 মাস বয়সও ভালো করতে পারে না। তারপরে বাটনা নিলাম, বাটনার মধ্যে থেতো করলাম, থেতো করার পরে জোরে 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 থেতো করলাম, থেতো করার ফিনিশিং করলাম। তারপরে ফিনিশিং হচ্ছিল না, পরে পানি দিলাম, একটু পানি দিয়ে থেতো করলাম, করে আবার ফিনিশিং করলাম। তারপরে হচ্ছিল না, এরকম গোটা গোটা হচ্ছে। তারপরে আবার বাটাবাটি করলাম, বাটাবাটি করার পরে তো যখন শেষ পর্যায়ে হয়ে গেল, পরে নিলাম, নিয়ে পরে তারপরেও গিলতে পারছিল না, আঠা আঠার মতো লাগছিল। পরে পানি দিলাম, মিক্সার করলাম, মিক্সার করে খাওয়াচ্ছিলাম, তারপরেও খেতে পারছিল না। পরে তারপরেও একটু পানি দিলাম, পানি দিয়ে আবার মিক্সার করলাম, করে মাখামাখি করলাম, মাখামাখি করার পরে খাওয়াইলাম, তারপরেও গিলতে পারছিল না। পরে ভাবলাম কী করব, এটা খাওয়াইতেই হবে, কারণ ব্লেন্ডার নাই আমাদের। তাই আবার পানি নিলাম, নিয়ে মিক্সার করলাম, তারপরেও খেতে পারছিল না। পরে একটা খেজুর পরে নিলাম, নিয়ে পরে ভর্তা করলাম, করে ওটার সাথে মিক্সার করলাম, মিক্সার করার পরে আবার পানি দিলাম, দিয়ে একদম ভাতের মারের মতো করে নরম করলাম, করে চামচ দিয়ে বাটির মধ্যে উঠায় চামচ দিয়ে তারপরে খাওয়াচ্ছি। দেখেন চামচ দিয়ে এখন সুন্দরভাবে খেতে পাচ্ছে। তারপরে এটা খাওয়াইলাম। তো আমার ছেলে এখন সুন্দরভাবে খেতে পাচ্ছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আর দোয়া করবেন যাতে আমার ছেলে অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো আর কি, আমার ছেলে সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ, সব কিছু